জি, আমার ফ্যামিলি রিলেটেড সব এখানে থাকে, আত্মীয়। বোনের বাসা বলেন, মাসির বাসা বলেন, পিসির বাসা বলেন, সব এখানে। এই যে এখন যে ফিরে যাচ্ছেন বাংলাদেশে, যে পরিস্থিতি, খুব ভয় লাগছে না যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে? মানে যেহেতু ওটা তো আমাদের দেশ, ভয় লাগলো ওখানে যেতে হবে, বাট আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের জন্য কোনো প্রবলেম নেই। এখনকার এখানে কি একাই আছেন? আমি একাই আসছি। কতদিন ধরে ছিলেন? আমি 19 দিন ছিলাম। এখানে কি কোনো সমস্যা? না না, আমি এটা ফেস করি না। আচ্ছা, এই যে এখানকার বিএসএফ আছে, আপনারা কি হেল্প করছে? এরা আমি তো মাত্রই ঢুকলাম, এখন ওইভাবে কোনো ইয়ে বুঝতে পারছি কোনো না। সমস্যা না না না, সমস্যা পাইনি এখনো। 19 দিনে আমি কোনো সমস্যা পাইনি। হয়েছে তো হয়েছে। কি নাম আপনার? অন্য শাহনাজ পারভিন। কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে বাংলাদেশে যাবেন? হ্যাঁ, বাংলাদেশে। আপনি আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা, কলকাতা কি করতে গেছিলেন? কলকাতায় এমনি ঘুরতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম, দুইটাই। ডাক্তার দেখাতে? ঘুরতে যাওয়া প্লাস ডাক্তার দেখানো। একাই গেছিলেন? একাই গেছিলাম। এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, আপনি জানেন তো? কবে এসেছিলেন আপনি? আমি 3 দিন আগে গেছিলাম, আজকে আসতেছি। বাংলাদেশ, এই ভারতে কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, কোথাও আতঙ্ক রয়েছে? না, আমরা কোথাও আতঙ্ক দেখতেছি না। কি নাম আপনার? আব্দুল মালিক। এখানেও কি কোনো সমস্যা হচ্ছে? না, এখানে তো ওনারা চেক করে ছেড়ে দিচ্ছে, কোনো সমস্যা কোনো সমস্যা নেই। এদের পাশে, বর্ডারের পাশে। কি জন্য এসেছিলেন? আমি চিকিৎসার জন্য গেলাম, আমার এক আত্মীয়ের খুব অবস্থা খারাপ ছিল, তাই দেখতে গেলাম ধুবুলিয়া। কবে এসেছিলেন? গত পরশু দিন, মানে 3 দিন আগে। আচ্ছা, একাই? একাই। চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, করেছে। এখানে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে নাই। ভারতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে করাও না, হয় না। এই যে যাচ্ছেন, যাওয়ার সময় কোনো বিএসএফরা কোনো সমস্যা? না না, বিএসএফের কোনো সমস্যা করে না। সহযোগিতা করে। এখানে যে ছিলেন এতদিন, হ্যাঁ, কেমন ছিলেন? কোনো অসুবিধা? এখানে আমি 3, 4, 5 দিন ছিলাম, 3 দিন ছিলাম। 3 দিন আমার কোনো অসুবিধা হয়নি। কিসের অসুবিধা? খেয়েছে, খেয়েছে, ঘুরেছে। এখন যা বাংলাদেশের পরিস্থিতি, তাতে কি মনে হয় ওটা নিরাপদ না ভারতবর্ষ নিরাপদ? এখন আমাদের ধরেন সীমান্ত এলাকায় বাড়ি, বুঝলেন, আমরা তো ওদিকে যাই না, তা আমরা কীভাবে বুঝবো বলেন, বুঝলেন? এই যে ফিরে যাচ্ছেন, মানে একটু মনে হচ্ছে যে ভয় টয় লাগছে? না না, কি আমার বাড়ি হচ্ছে সীমান্ত এলাকায়, মানে সীমান্তের কোলে, দর্শনা জয়নগর, একদম চেকপোস্টের সাথে, বুঝলেন? কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল মোতালেব। দিদি, বলছি আপনার কোথায় বাড়ি? আমাদের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। ঝিনাইদহ জেলায়। এখানে কি কোনো আত্মীয় বাড়িতে এসেছিলেন না চিকিৎসার জন্য? না, এখানে আমি চিকিৎসার জন্য আসছি। কবে এসেছিলেন? আমি আসছি 6 তারিখে। প্রায় 1 সপ্তাহ হলো, তাই তো? হ্যাঁ, 1 সপ্তাহ। মঙ্গলবারে আসছি, আজকে মঙ্গলবার। কে কে এসেছিলেন? আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি। আচ্ছা, এখানে কি চিকিৎসা করালেন? হ্যাঁ, করাইছি। কোনো কে যে বাংলাদেশের যে ঘটনা, কোনো অসুবিধা এখানে হলো আপনাদের? না। এখন এই যে বিএসএফরা রয়েছেন, কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, তো থাকেন আপনারা, ভয় লাগছে কোথাও এই পরিস্থিতিতে যেতে? একটু লাগেই ভয়। ভয় লাগছে, তাও তো যেতে হচ্ছে নাকি? যেতে হবে। কি নাম আপনার? আমার নাম অঞ্জনা আদিত্য। আচ্ছা, আপনি কবে এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন? আমি গত সোমবার, মঙ্গলবারে। কোথা থেকে এসেছেন? আমার ঝিনাইদহ থেকে আসছি। বাংলাদেশের। কি করাতে এসেছিলেন? চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য? চিকিৎসা হয়েছে? এখানে কি কোনো সমস্যা, এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা চিকিৎসা করাতে এসেছেন, কোনো সমস্যা হয়েছে এখানে? আমাদের ক্ষেত্রে হয়নি। কোনো কিছু সমস্যা হয়নি, মানে কোনো বাধার মুখেও পড়তে হয়নি আপনাদের? আচ্ছা, এই যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, এরকম একটা অভিযোগ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও কি আতঙ্কে রয়েছেন আপনার? ভয় লাগছে? আসলে আতঙ্কের বিষয়টা এখন ওইভাবে তো আমরা 1 সপ্তাহ এখানে আসছি, তো 1 সপ্তাহের কাহিনী, মানে আগের ঘটনা তো আমরা বলতে পারছি না। মানে আপনারা তো খবরে দেখছেন যে এরকম একটা অস্থির পরিস্থিতি চলছে। কিছু ঘটনা হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে। আচ্ছা, মানে কিছু আতঙ্কে আছেন আপনারা? কিছু স্বাভাবিক জিনিস, আতঙ্ক চেঞ্জের পরে পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুটা ভয় লাগছে, কিছুটা আতঙ্কের ভিতরে সবাই আছে। মানে কি বলবেন এই পরিস্থিতি দাঁড়িয়ে? এটা আসলে ঠিক হয়ে যাবে, এরকম থাকবে না। আপনারাও চাইছেন দ্রুত ঠিক হোক? হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম প্রবীর কুমার বিশ্বাস। ঠিক আছে।
তৈরি করছে।